যেগুলা পিস একটা পিস দাদা কত গ্রাম হইব মোটামুটি? 70। বাজার শেষ হয়ে গেল। তো অটো কো হ্যাঁ তুমি কলে একটা টলি মাল ভরে নিয়ে লাগলো। আবার এখানে যাবো বিশ্ববিখ্যাত যমুনা সেতু, জানেন না? মানে মাসলরা মাছ টাছ তো আনলাম 18 কেজি কাতল, 18.5 কেজি আছে। এখন এই যে তরকারি মরকারি উমরে রান্নার নিকে সবাই রেডি। এখন রান্না কেমন যাবো জানি না, মানে রান্নার নিকে খুব চিন্তায় আছি। এইটা হইলে মোটামুটি শেষ। সকা ভাই ওটার কেমনি কি? হ্যাঁ আচ্ছা সব না মা এক সাইড আমি আইতাছি। দেন সেলের বস্তা আমার মাথায় উঠে দেন। এই ফেলে ভালো, তাহলে এই ফেলে উঠেন দেন। এই ফেলে ভালো, পরে নাকি কোনো দিক দেয়? আরে একদম মুখ দিয়ে মোবাইল নিয়ে তখন তাহলে আপনি থাকেন, আমরা উঠে দিমনি গাড়ি, আবার ধাক্কা দেওয়া লাগবো। তাহলে এটা দে, মাছ গোপাল নিয়ে যা পারবি। কারণ আমরা আবার উঠে দেব। নাই ওজন খুব নাই, পারবি না তুই। মায়া রে সেলের বস্তাটা মা তাই নে, মা তাই নে, মা তাই নে। লাউ নাকি দিদিরা গাছে লাউ আছে একবারে ছোট। তুমি একটা কাজ করলে না, একটা কাজ করলে হাওয়া নিও নাক মুখ দিয়ে হাওয়া দিতেছে। খাটাখাটি শুরু হয়ে গেছে, মাছ মুখে রান্না বান্না।
ইয়ে মাসি ওই যে মাছ বুঝছ 161 পিস আছে খালি পিসই যদি হ্যাঁ ওটা কাটাকুটি করে নেবো না আর খালি মাছের মাথা মুতং না আছে ওগুলা করিস কাটলে অত বড়ই খাইবো আমি বড় পিস আনছি কে নিকে ভাই খাওয়াবেন নিকে মানুষ হলো 80 জন তাহলে 80 আর 160 2 পিস করে হলো বড় বড় হলে 161 পিস আছে আর ওই যে মাথা ওগুলা কাটা বাদ দে তাহলে আর কাটা নাই ওই দে দে রস আর বাজি শুকাত মাথা মুতা কাটা আছে না যেটা পাতে দিয়ে ওরা কাটছে আমি বড় দেখে করে দিচ্ছি জায়গা পারা যাও আইতেছি হ্যাঁ ঢাল সব ধোয়া হয়েছে না দে এটা ওটা না ওয়াই যদি না আনতো আমার মনে আবার পরিষ্কার লাগতো না এগুলো সমস্যা আরো খাইবে খাইবে ক্যামেরা খাইবে হ্যাঁ বাবা আমার কথা হলো 8টা করে না খাওয়া পর্যন্ত খাওয়া হয় না কাকিমা আরো লাগবো আরো খাইবা হ্যাঁ খাইলে খাওয়ার মতো না খেলে না খাওয়া গা তারপরে গাবলা তো এই যে ধরো মাছগুলো কেমন হয়েছে এটা হ্যাঁ আর পরে এটি হলো কাতল মাসি এগুলো সব কাতলের পরে এটা হলো বড় রুই একবারে নদীর রুই আনছি নদীর রুই হ্যাঁ নদীর রুই একবারে বড়টা তেলে এটা শুকত এটা ভাজি এটা চরচরা এটা মাছের ডাল একটা রসা আর এলো দই এই তো চলবো না আরো কিছু লাগবো মিষ্টি খাইবা চাটনি তাহলে চাটনি করতা আরে তাহলে চাটনি নিবে কি লাগবো বিরিয়ানিও আবার মাংস বা খালি চরচরা খাওছে হ্যাঁ পিকনিক বইনে আমার মাসি একটু ধোয়া হাই রে শাড়ি রে খালি শাড়ি শখ কয়টা শাড়ি বলবো কয়টা শাড়ি ঠিক আছে দোয়া বাকি আছে যা দোয়া লাগবে এখন কষেও আমার কয় যে ওই মাছ থেকে বললো আবার খন্ড করবো খন্ড করে শুকাতে দিব হ্যাঁ রে হ্যাঁ তেলে তো আমার 10 কেজি মাছ আনলে তো আমার ওইটা দেওয়া গেত গা কোনটা আমার কথা হলো ভরপুর আমার কথা হলো ভরপুর জনা তো রাখে আর ভিতর কাতল রে নদীর খাইছে মাসি ওন কথা কইস না বেয়া কথা মেয়েটারে কত কইলাম যে থাক লই না আদর তার স্যার কি করুম ক হ্যাঁ আরে কতবার কইছি
আরে কলেজের কথা কয়ে গেছে গা লাউ কটা বেশি হয়েছে ও কফি মুভি বেশি হয়েছে না বড় এটা করে না না আমার কথা চরচরা দিবা জানি মাছটা কাটা কুটা চাইটা খেয়ে আরে হ্যাঁ আমার মনে অতৃপ্তি থাকলে এটা আমার সমস্যা হয় বোঝা না ওইটা নিয়ে যে আমি এতটা খরচ করে যদি আমার পাঁচপুরা নেই পাঁচপুরা কি চাল তো আনলাম না এই যে সুতা সুতা দাও দেনে কাঠ কাটলে বের বেড়ে ছিটবো জেনে খালে কাঠ কাটলেই দেখুন বের বেড়ে ছিটবো নাই শিবরাদা নাই শোনে সিয়ারে না বহে নাই দে খাটারি কানের খাড়ারি খান কোম্পানির খাড়ারি খুব ভালো সেলটা হ্যাঁ মামি কেমনে কি এই খাইবেন সব অসুবিধা নাই দেখ পানছে সবাই না এই যে নিমন্ত্রণ তো দিয়েছি এটা কি বিকালে না দুপুরে না রাইতে আমিও তো আড়াইটার দিকে লেবো না আমি তাই না খালি ঝোলটা বাকি হ্যাঁ দিয়েছি বালিশ দিয়েছি কান মাছে হ্যাঁ এইতেছে খারাপ আমি যাইতেছি স্যান্ডেল উপরে কেন উঠাইলো হয়ে গেছে রসা আর ও রসা বাকি আছে না চরচরা আর উপরে নামাইছি মানে নিমন্ত্রণ যে দিচ্ছি অত বেঁকে জানে বিকাল বিকালে কারণ মাছ মুখির মাছের ডাল ঘন কাটা দিছে তো ঘন কাটা দিবার কইও হ্যাঁ শুকতার এলো ভাজি মুড়ে রসা ডাইল আর কি চরচরা বালিশটা আর খানি দেন না তো তুমি এমনি আসছে কেমনে এইবার মামির হাতের রসা সম্বার মামি চেঁচা ব্যাগে দেখছে কেমনে তুমি রসা দাও ওটা তেল দিলা না রসার তেল তারপরে দিব তেজপাতা এটা কিন্তু গোপন রেসিপি সব জানা যাইতেছে মেশে হ্যাঁ তো গীতা মামির এত রান্না এত স্বাদ ঘটনা কি কি তেজপাতা আর হইলা কি হুক নামুক
এখন দিল লাল মরিচ চাই গাছ